আজকে প্রেস মিটের উদ্দেশ্য হলো আমাদের হজ ভবনে ফ্রি কম্পিউটার কোচিং সেন্টার এটা ষষ্ঠতম চলছে। মধ্য দিয়ে আমরা দায়িত্ব পাওয়ার পরে মধ্য দিয়ে বিভিন্ন সমস্যার কারণে একটু স্টপ ছিল। আমরা আজকে স্টুডেন্ট এসেছে, দুজন প্রশিক্ষক নিয়োগ হয়েছে সিস্টেমের মধ্যে। সেই কারণে যেমন আমাদের তালিকা পড়েছে প্রায় 61 জন আমাদেরকে পেয়ার করেছে। আমরা 30 জন দিয়ে শুরু করেছি, সিরিয়াল বাই মেনটেন করে 30 জন দিয়ে শুরু করেছি আজকে। এই কারণে প্রথম উদ্দেশ্য হলো, যেহেতু বর্তমান ত্রিপুরা সহ সারা ভারতবর্ষের যে পরিস্থিতি, ইন্ডিভিজুয়াল সমস্যার সমাধান করা বড় কঠিন। যেহেতু ফ্রি কোচিং সেন্টার সামগ্রিকভাবে আমরা চাইছি 3 মাসের জন্য ফ্রি কোচিং সেন্টার, এটা অনেক আগে চালু হয়েছে, আমার ষষ্ঠবার। মধ্য দিয়ে বিভিন্ন স্টপ ছিল। এখন আমাদের এই 3 মাসের কোর্স, 3 মাস পরে আবার বাকি যারা সিরিয়াল আছে সেইভাবে আমরা এটার জন্য আজকে মূল মিটিং। পাশাপাশি আমি অল্প কিছুদিন হয়েছে আমরা দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পাওয়ার পরে হজ ভবন এটা একটা খ্যাতবোধ কেন্দ্র, আরবি ভাষায়, বাংলা ভাষা হলো পরিষেবা কেন্দ্র, মানুষকে সহায়তা করা, সহযোগিতা করা। পাশাপাশি যেহেতু হজ সামনে, এইবার ত্রিপুরায় যে 110 জন হজযাত্রী পেয়ার করেছেন, আমাদের সব প্রসেস চলছে, সুদূরভাবে চলছে। এবং এই হজ ভবনের পরিকাঠামোর জন্য যেমন আমরা সাইনবোর্ডটাকে চেঞ্জ করেছি, আমরা যেমন একটা সাজের বক নিয়োগ করেছি, যেমন আমাদের যেমন লিফটটা অনেকদিন ধরে অকাজ হয়ে পড়ে আছে, এটা ত্বরান্বিত করার জন্য আমরা প্রচেষ্টা চলছে। এখানে থাকার জন্য একটা পরিষেবা আছে, প্রতিটি রুমের মধ্যে অনেক পরিচর্যা, বিভিন্ন সমস্যা ছিল। আস্তে আস্তে আমরা টোটাল এই হজ ভবনের পরিকাঠামোটাকে, যেহেতু এটা সেবা কেন্দ্র, মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের প্ল্যান পরিকল্পনা চলছে। একটু সময় লাগবে, অনেকাংশ আমাদের সেভাবে কাজ চলছে। কম্পিউটার ট্রেনিং মানে কোন স্তরের ছেলেমেয়েরা করছে? কম্পিউটার ট্রেনিং মানে মাইনরিটি অংশের যারা মুসলিম তাদের জন্য ফ্রি কম্পিউটার ট্রেনিং। মহিলা এবং এখানে থাকার ব্যবস্থা, মহিলাদের ক্ষেত্রে কোনো মহিলা যদি এই সেক্টরে আসে, তার জন্য থাকার, ওনার সাথে আরেকজন অভিভাবক থাকতে পারবে।